জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট থেকে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল 11:15টায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে ভোরের আলো ফোটার আগেই সমাবেশ স্থল বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর করে তোলে সভাস্থল। বেলা 12:30টায় সমাবেশ স্থলে এসে পৌঁছান তারেক রহমান। তখন নেতাকর্মীদের প্রাণচঞ্চল উচ্ছ্বাসে অন্যরকম একটি পরিবেশ তৈরি হয় জনসভাস্থলে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো ঢাকার বাইরে নির্বাচনী সমাবেশ করছেন তারেক রহমান। 1991 সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন খালেদা জিয়াও। এরই ধারাবাহিকতায় সেই সিলেট থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করলেন তারেক রহমান। এ সময় বিএনপির সরকার গঠন করলে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নানা কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, বিগত সরকার উন্নয়নের নামে মানুষের সাথে মিথ্যাচার করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বিএনপি সেই হারানো গণতন্ত্র ফেরাতে কাজ করছে। এজন্য সিলেটবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। বহু মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়। আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই, কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন। তিনি বলেন, পোস্টাল ব্যালটে ইচ্ছে করেই ষড়যন্ত্র করা হয়েছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? ধর্মের দোহাই দিয়ে একটি দল মানুষের সাথে মিথ্যাচার করছে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। সিলেটে জনসভা শেষে তারেক রহমান মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে মৌলভীবাজারের শেরপুরের আইনপুরে জেলা বিএনপির জনসভায় যোগ দেন তিনি। এ সময় এই জেলার 4 আসনে বিএনপি প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নয়ন হয়। জনগণই বিএনপির শক্তির মূল উৎস জানিয়ে তারেক রহমান বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই, কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ তখনই আমরা করতে পারবো। বিএনপি সরকার গঠন করলে মৌলভীবাজারের উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।